নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে সকাল সকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রয়েছে মাঝের রাস, আর মাঝের রাসের আজকে কিন্তু সকালবেলা বেরিয়েছি। বেশ কিছু ঠাকুর তোমাদের দেখাবো এবং রাসের বেশ কিছু মণ্ডপ তোমাদের দেখাবো। সকাল সকাল বেরোলাম, আজকে সকাল সকাল দেখতে খুব ভালো লাগে, তো ভিড় ঠেলতে হবে না, খুব ফাঁকাই ফাঁকাই একটু ঘুরতে বেরোলাম। আর তোমাদের কিন্তু সেটাই দেখাবো যে আজকে মাঝের রাসের সকালবেলা বেশ কিছু মণ্ডপ। আর এখন আমি দাঁড়িয়ে আছি সামচাঁদ মন্দির, আর এই সামচাঁদ মন্দিরে সামচাঁদ রাধাকৃষ্ণকেও কোনোদিন দর্শন করালাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের এই টোটাল যে সকালবেলা যেটুকু ঘুরছি সেটুকু বেশ কিছু মণ্ডপ আছে, তার সঙ্গে কিছু রাধাকৃষ্ণ খুব কম। তো অবশ্যই বলবো কেমন লাগছে আমাদের এই ভিডিও, অবশ্যই জানিও। ওকে, এখন আমি আছি সামচাঁদ মন্দিরে, দেখতেই পাচ্ছ সামচাঁদ মন্দিরকে সামচাঁদে দেখালাম তোমাদের। ওদিকটা আছে পুরো মেলা, সামচাঁদের আছে ওইদিকে চড় সব মেলা আছে। দাঁড়িয়ে আছি চঞ্চল সংঘ, আর এখানে কিন্তু সামচাঁদ মন্দিরের সামনে। আর এখন দেখাবো তোমাদের ঝিনুকের প্রতিমা। এই যে মণ্ডপটা সামনে করেছে এত সুন্দর করে, আর এই মণ্ডপের মধ্যেই আছে ঝিনুক দিয়ে তৈরি সেই প্রতিমা। মা কালীকে দেখাবো, তার আগে এইগুলোকে দেখাই। ঘণ্টা দেখতে পাচ্ছ, পাখাস, আর এদিকে সখী আছে। টোটালটা এগুলো ফুল দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে, কিন্তু সুন্দর লাগছে। এবারে কিন্তু যে প্রতিমাটাকে দর্শন করাবো সেটা হচ্ছে মা কালীকে আমরা দেখতে পাচ্ছি। আর সেই মা কালীটা কিন্তু তৈরি হয়েছে ঝিনুক দিয়ে। এখানে জুবিন গর্গের স্মৃতিগুলো কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি কখনো আমায়। শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জুবিন গর্গ, যিনি গায়ক, ইতিমধ্যেই মারা গেছেন। তো এখানে মা কালী রয়েছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ঝিনুকের প্রতিমা। ঝিনুক দিয়ে কিন্তু এই প্রতিমাটা তৈরি করা হয়েছে। এখানে মা কালী দেখো, আর আসল কালীটা কিন্তু এখানে পুজো করা হয়েছে। কত পুরস্কার কিন্তু এখানে রয়েছে দেখাচ্ছে, দেখো। এত অরিজিনাল সুন্দরভাবে যে ফুটিয়ে তোলা ঝিনুক দিয়ে, এটা সত্যি অসাধারণ। তো দেখো, আমরা এখন চলে এলাম বড় শিব, আর এটা হসপিটালে, তো এখান থেকে খুব কাছাকাছি, বড় গোসাই পাড়া থেকেও কাছাকাছি। তো সেই বড় শিব তোমাদের দেখো, কত বড় শিবটা দেখো, জাস্ট বিশাল আকার বড় কিন্তু শিব। বড় শিব মানেই কিন্তু বিশাল আকার বড় শিব। চলে এলাম তোমাদের এখানে একেবারে কামারপাড়ার ঠিক কাছাকাছি। তো এখানে আমি দেখাবো আর্টিফিশিয়াল মুক্ত একদম ক্রিস্টাল পাথরের মূর্তি, যেখানে মাটির নয়, ক্রিস্টাল পাথরের মূর্তি তৈরি করানো হয়েছে। তো সেটা কেমন লাগছে তোমরা অবশ্যই দেখো। দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে যে ঠাকুরটাকে তোমরা দর্শন করছো, এই ঠাকুরটা কিন্তু একেবারে আর্টিফিশিয়াল মুক্ত ক্রিস্টাল পাথরের তৈরি হয়েছে। এই ঠাকুরটা
দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এত সুন্দর করে যে ফুটিয়ে তোলার কাজ যে শিল্পীরা করেছে, সত্যি একটা দারুণ অভাবনীয়, এবং কত পুরস্কার এখানে পেয়েছে। দেখো এই যে ঠাকুরগুলো প্রতি বছর এখানে কিন্তু আমরা এরকমই কিছু না কিছু ঠাকুর দেখি, প্রতিমা দেখি, কত পুরস্কার পেয়েছে। দেখো এদিকে হচ্ছে আসল ঠাকুরটা রয়েছে, নটরাজ পুজো হয়েছে। আর এই যে প্রতিমা, এদিকে ময়ূরকে রয়েছে, আর এদিকে যে প্রতিমাতা রাধা কৃষ্ণের তৈরি হয়েছে এবং তার আরও যে সখীদের তৈরি করেছে, এটা সত্যি একটা দারুণ লাগছে। আর এইভাবে যে ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি হয়েছে এই মূর্তিটা, সত্যি অবাক করার মতন। আমি এবারে চলে এলাম কামারপাড়া। এবারের যে থিমটা করেছে সেটা হচ্ছে রাজবাড়ি করেছে। আর রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়িটা করেছে ঠিক তার সামনে কিন্তু দাঁড়িয়ে আছি, তো দেখাবো। সামনে দেখো একটা কামান করে দিয়েছে, আর এই হচ্ছে রাজবাড়ির ফ্রন্টটা। যেমনভাবে রাজবাড়িটা দেখাচ্ছে, তোমাদের ভেতরে গিয়ে পুরো দেখাবো কি কি আছে না আছে। সামনেটাকে দেখো, সামনে একটা কামান রয়েছে, বড় কামান। আর রাজবাড়ির সামনের ফ্রন্টটা কিন্তু ঠিক এরকম লাগছে। চলো ভেতরে যাই। তো কামারপাড়ার যে রাজবাড়ি করেছে সেখানে কালী প্রতিমাকে তোমরা এই মুহূর্তে দর্শন করছো। দাঁড়িয়ে আছি এখন একদম আর শান্তিপুর নেতাজির সংঘ, আর এখানে রামচন্দ্র গোস্বামী রোড। এখানে কিন্তু এবারের প্রতিমা যেটা করেছে সেটা হচ্ছে মাটির সামগ্রী দিয়ে কিন্তু ঠাকুরটা তৈরি হয়েছে। কামারপাড়া লিচু বাগান রাসপূজা কমিটি, তো সেটা তোমাদের দেখাবো। হ্যালো, পোড়া মাটির সামগ্রী দিয়ে কিন্তু এই প্রতিমা রাধাকৃষ্ণকে তৈরি করা হয়েছে। দেখো কিরম লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। এদিকে আছে নারায়ণ কিন্তু। চলে এলাম এখন এটা শান্তিপুরের ভারত মাতা ক্লাব। ভারত মাতাকে দর্শন করো।
আমরা চলে এলাম অক্ষয় বট মন্দির, প্রয়াগরাজ। তো এখন এই আপনি ওপরে উঠে পড়েছি, অক্ষয় বট মন্দির, তার ওপরে উঠেছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা বট গাছ, এতটা এরিয়া, এখানে একটা বট গাছ দেওয়া আছে। আর এবারে কিন্তু আবার এখান থেকে সিঁড়িতে নামতে হবে। প্রচুর ঢালের সিঁড়ি, ভেতরে ঢুকতে হবে, প্রচুর বয়স্ক মানুষের অসুবিধা। এই হচ্ছে ঢালের সিঁড়ি। এবার এখান থেকে ভিতরে সে দর্শন করতে হবে। এখানে আছে প্রয়াগরাজ, প্রয়াগরাজকে আমরা, এখানে অগ্নিদেব আছেন, অগ্নিদেব কিন্তু এখানে রয়েছেন। এখানে আছে মহাবীর, মহাবীর। এদিকে গুপ্তদান মহাদান, গুপ্তদান মহাদান। শনিদেবের প্রদীপ, অক্ষয় বটের মূলকে আমরা দেখতে পাচ্ছি। গণেশ বাবাজিকে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখানে দুর্বাসা মুনি আছে, দুর্বাসা মুনি, দত্তাত্রেয়, দত্তাত্রেয়, রাম সীতা লক্ষণ একসাথে, রাম সীতা লক্ষণ, নরসিংহদেব, গঙ্গা দেবী, গঙ্গা দেবী, গঙ্গা দেবীকে দেখা যাচ্ছে এখানে, গঙ্গা দেবী এখানে আছে। আর এদিকে আছে শনিদেব, জয় মা শনিদেব, পার্বতী, জয় মা পার্বতী, যমরাজ, কমলে কামিনী, সত্যনারায়ণ ভগবান, ললিতা দেবী, গোরক্ষনাথ, সরস্বতী, কাল ভৈরব, আর এদিকে শেষনাগ। এবার এখানে ঠাকুরকে আমরা দেখতে পাবো, ঠাকুর আছে এখানে। প্রহ্লাদ পাল দিগ্নগতে করেছে, আসল ঠাকুর কিন্তু এইটা পূজিত হয়েছে। আর এই যে এনাদের এখানে প্রতিমা। আমরা দেখালাম এখানে হচ্ছে অক্ষয় বট মন্দির, সেটা প্রয়াগরাজ। আর সেটা হচ্ছে কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। এটা ছিল খাপাড়া সুস্মিত স্মৃতির সঙ্গ। চলো, তো আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো, পাশে থেকো। ওকে, চলো।